আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে একটি ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং আমাদের ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড কিভাবে রান করতে হয়। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আমরা একটু বোঝার চেষ্টা করি। আজকে আমরা সামান্য এই সিম্পল প্রোগ্রামটি রান করব। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ভিএস কোড ওপেন করতে হবে। ভিএস কোড ওপেন হওয়ার পর আমরা চলে যাব ভিউতে গিয়ে আমরা চলে যাব কমান্ড প্লেটসে। সেখান থেকে আমরা সিলেক্ট করব নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, তারপরে আমরা প্রজেক্ট লোকেশন দেব এবং প্রজেক্টের একটা নাম দেব। এই হলো আমাদের মূলত প্রজেক্টটা ক্রিয়েট করার প্রসেস। সেটা আমরা কিছুক্ষণ পরেই প্র্যাকটিক্যাল দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিম্পল প্রোগ্রাম লিখেছি ভয়েড মেইন এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমি, এবং এখানে একটা ফাংশন লিখেছি প্রিন্ট ফাংশন। তার ভিতরে আমরা আর্গুমেন্ট হিসেবে হ্যালো ওয়ার্ল্ডটা পাস করেছি এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি। এই হলো আমাদের মূলত সিম্পল প্রোগ্রামটা। আপনারা জানেন যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের যখনই একটা প্রোগ্রাম আমরা রান করব তার জন্য আমাদের মেইন পয়েন্ট এন্ট্রি পয়েন্টটা প্রয়োজন হয়। এন্ট্রি পয়েন্ট ছাড়া আসলে কোনো প্রোগ্রামটাই রান হয় না। তেমনি আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজের মেইন এন্ট্রি পয়েন্ট হলো ভয়েড এবং মেইন। এই দুইটাই আমাদের ভয়েড মেইন হলো আমাদের মেইন এন্ট্রি পয়েন্ট। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে ভয়েড কি এবং মেইন, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলতেছি। ভয়েডটা হলো আসলে একটা কিওয়ার্ড ডার্ট ল্যাঙ্গুয়েজের, এবং ভয়েড আসলে একটা রিটার্ন টাইপ, সে আসলে কোনো কিছুই রিটার্ন করে না। মেইন হলো আমাদের আসলে যে আমাদের ফাংশনটা তার নাম মেইন, এবং আমরা এখানে আমাদের আসলে ফাংশনটা কোনো কিছু আর্গুমেন্ট হিসেবে কিছু রিসিভ করে না। ব্র্যাকেটের ভিতরে আমরা পরবর্তীতে দেখব এখানে আসলে যখনই আমরা কোনো আর্গুমেন্ট দেব তখনই আমাদের এখানে আর্গুমেন্ট রিসিভ করবে এবং আর্গুমেন্ট পাস করবে। এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমাদের ফাংশনটি কোনো কিছু রিসিভ করতেছে না। তখন দেখতে পাচ্ছেন এখানে একটা কালি বিটস দেওয়া আছে। এটা হলো আমাদের ফাংশনের এন্ট্রি পয়েন্ট। ফাংশনটা আমাদের এখান থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে শেষ হয়েছে। ভিতরে যে একটা প্রিন্ট দেখছেন, এটা একটা বাই ডিফল্ট ডার্ট ল্যাঙ্গুয়েজের ফাংশন, প্রিন্ট ফাংশন। এটা আসলে আমরা ব্যবহার করি কোনো কিছু কনসোলে প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশনকে কল করেছি। আর একটু ক্লিয়ার করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলেছি। তারপর আপনারা একটু দেখেন ভয়েড মেইন। এটি একটি ডার্ট প্রোগ্রামের প্রধান এন্ট্রি পয়েন্ট। ডার্টের প্রতিটি এক্সিকিউটেবল প্রোগ্রামের একটি ফাংশন থাকতে হবে মেইন, যা প্রোগ্রামের এক্সিকিউশনের সূচনা বিন্দু হিসেবে কাজ করে। কিওয়ার্ডটি ভয়েড নির্দেশ করে যে মেইন ফাংশনটি কোনো মান প্রদর্শন করে না। এটা হলো আমাদের বললাম প্রথম কালিব্রেটস এবং শেষ কালিব্রেটস। কোডের একটি ব্লক নির্দেশ করে, এই ক্ষেত্রে ফাংশনের বডি মেইন, যেমনটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আমাদের এন্ট্রি পয়েন্ট এবং ইন পয়েন্ট দুটি নির্দেশ করে। প্রিন্ট ফাংশনটি ভিতরে আমরা আর্গুমেন্ট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড পাস করেছি, একটি স্ট্রিং টাইপের ডাটা টাইপ। কোডের এই লাইনটি ফাংশনটিকে কল করে প্রিন্ট, যা কনসোলে পাঠ্য আউটপুট করতে ব্যবহৃত হয়। স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটি নিয়ে আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়েছে প্রিন্ট, তাই প্রোগ্রামটি চালনা হলে এটি হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন করবে। এই হলো আমাদের মূলত বেসিক থিওরিটা। এখন আমরা দেখব কিভাবে জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা করব। চলুন শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমেই একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমি ডেস্কটপের মধ্যে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারের একটি নাম দেবেন আপনারা। আমি একটা নাম দিয়ে নিচ্ছি। ভিএস কোডটি ওপেন করে নেবেন। আমরা চলে যাব ভিউতে, কমান্ড প্লেটস, ডার্ট নিউ প্রজেক্ট, যেমনটা বলেছি কনসোল অ্যাপ্লিকেশন, এই কমান্ড লাইন অ্যাপ্লিকেশন ক্লিক করব। কিছুক্ষণ আগে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি আমরা সেই ফোল্ডারের লোকেশনটা এখানে দিয়ে দেব। আমাদের প্রজেক্টটা আমরা এই ফোল্ডারের লোকেশনে সেভ করতে চাচ্ছি, তার জন্য ফোল্ডারটি আমরা সিলেক্ট করে দেব। একটা নাম দিব আমরা প্রজেক্টের। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রজেক্টের নাম অলওয়েজ লোয়ার কেসে হবে, আর আমরা যদি কোনো ওয়ার্ড রিফারেন্স করতে চাই অবশ্যই আমরা আন্ডারস্কোর ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি আমার প্রজেক্ট নেম, মাই ইন্টারফেস করব। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় নেবে। অবশ্যই আপনারা নেট কানেকশন চালু রাখবেন, কারণ এখানে কিছু বাই ডিফল্ট ফোল্ডার ক্রিয়েট হবে। যে ফোল্ডারগুলো ক্রিয়েট হওয়ার সময় অবশ্যই নেট কানেকশনটা চালু থাকা আবশ্যক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাই ডিফল্ট ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ডার্ট টুল, এগুলো হলো মেটা ফাইল, বাই ডিফল্ট ক্রিয়েট হয়। বিন ফোল্ডার, লিব নামে একটা ফোল্ডার আছে। আমরা যত কোড করবো সবগুলো কোডে লিব ফোল্ডারই করব। এটা আমাদের অ্যাক্সেস করার মতো ফোল্ডার। এবং টেস্ট ফোল্ডার, .gitignore, puppyspeed.yaml, readme ফাইল, এগুলো আসলে যখন আমরা গিটহাবে রিপোজিটরিতে প্রজেক্টটা আপলোড করব তখন আসলে আমাদের কোন ফোল্ডারগুলো আমরা ইগনোর করব সেটা এখানে আমরা লিখব, বা রিডমি ফাইলে আমরা লিখবো আমাদের প্রজেক্টের স্ট্রাকচার। puppyspeed.yaml আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করব। এই সকল বিষয় নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ফোল্ডার স্ট্রাকচার নিয়ে। আপাতত আজকে আমরা একটা ডার্টের ফাইল ক্রিয়েট করব, সেজন্য চলে যাব লিব ফোল্ডারে। লিব ফোল্ডার থেকে আমরা নিউতে চলে যাব। আমরা ফাইলে যে কোনো একটা নাম দেব। আমি একটা সিম্পল নাম দিয়ে দিচ্ছি হ্যালো .ডার্ট।
এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা ডট ডাটের পরে যে এক্সটেনশনটা দেখতেছেন এটা হলো ডাট ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন। কারণ আপনারা বিভিন্ন সময় লিখে থাকবেন, আমরা যখন একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ডট টিএক্সটি থাকে, এবং আমরা যখন মাইক্রোসফট অফিসে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ফাইল তখন আপনারা দেখতে পারবেন ডট ডিওসি লেখা থাকে। তেমনি আমাদের ডাট প্রোগ্রামের ক্ষেত্রে ডট ডাট জিনিসটা থাকা লাগবে, কারণ আমাদের মেশিন বুঝবে যে এটা একটা ডাট ফাইল। লেখা শেষ, আমরা ইন্টারফেস করব। আমাদের ডাট ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন মেইন মেথডটা ক্রিয়েট করে নেব আমাদের প্রোগ্রামটি রান করার জন্য। সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি void main। আপনারাও লিখে নেবেন সাথে সাথে। আমাদের মেইন মেথডটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন এখানে প্রিন্ট ফাংশনকে কল করব। প্রিন্ট ফাংশনকে আমরা কল করলাম, আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করব হেলো ওয়ার্ল্ড, এবং শেষে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব। আমাদের প্রোগ্রামটি লেখা শেষ। এখন আমরা প্রোগ্রামটি রান করব, সেজন্য রানে ক্লিক করব। ডিবাগ কনসোলে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে এসেছে হেলো ওয়ার্ল্ড। আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে এবং আমরা প্রোগ্রামটি রান করতে পেরেছি। আমরা যদি আবারও প্রিন্ট ফাংশনকে কল করি সেক্ষেত্রে দেখতে পারেন একটা মজার বিষয়। প্রিন্ট ফাংশনকে কল করলাম, এখন আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম এবং সেমিকোলন। এটা হলো একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ, দেখতে পাচ্ছেন। ডাটা টাইপ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আজকে এইটুকুর জন্য রাখেন এটা স্ট্রিং টাইপের একটা ডাটা টাইপ, সেজন্য আমরা যেটা সেমিকোলন দিয়েছি। এটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ, দেখতে পাচ্ছেন টাইপ ইন্টিজার। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে অবশ্যই বুঝে নিয়েছি সেটা একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ, কারণ আমরা একটা সেমিকোলন দেইনি। আমরা যদি প্রোগ্রামটা রান করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আমরা দেখতে পারবো। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমি প্রোগ্রামটা রান করেছি ঠিকই, কিন্তু আমার আউটপুটটা আসে নাই। কি জন্য আসে নাই আমি বলতেছি। আমরা সেই জন্য আমরা চলে যাব ভিউতে, ডিবাগ কনসোলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুটে চলে এসেছে। আমরা যদি আবারও রান করি দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আউটপুট চলে এসেছে। আমি যদি এখানে নাম্বারগুলো কেটে দিয়ে সাপোজ এখানে আমি আবার সেমিকোলন দিয়ে এভাবে লিখি, তাহলে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন টাইপ স্ট্রিং, কারণ আমাদের প্রোগ্রামটি বুঝে নিয়েছে এটা একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।